ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमामहम्। শ্রী শ্রী মায়ের কথা, সরলাবালা দেবীর স্মৃতি কথা। 26শে আশ্বিন, রবিবার, 1325। 4টে বেজেছে। মা উঠলেন। ঠাকুরের বৈকালী ভোগ হয়ে গেল। রাসবিহারী মহারাজ এসে বললেন, একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন। মা আসতে বললেন। মেমটি এসে মাকে প্রণাম করতেই মা এসো বলে তার হাত ধরলেন। মা যে বলেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সেটি প্রত্যক্ষ করা গেল। তারপর মেয়েটির মুখে হাত দিয়ে চুমো খেলেন। মেমটি বাংলা জানেন। বললেন, আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই। আমি অনেকক্ষণ হইল আসিয়াছি। আমি বড় কাতর আছি। আমার একটি মেয়ে, বড় ভালো মেয়ে, তার কঠিন পীড়া হইয়াছে। তাই মা আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি। আপনি দয়া করিবেন, মেয়েটি যেন ভালো হয়। সে এত ভালো মেয়ে মা। ভালো বলিতেছি কেন, আমাদের মধ্যে স্ত্রীলোক বড় ভালো একটা নাই। অনেকেই বড় বদমাশ, দুষ্ট, এ আমি সত্য বলিতেছি। এ মেয়েটি সেরূপ নহে। আপনি কৃপা করিবেন। মা বললেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্যে, ভালো হবে। মেমটি এ কথায় খুব আশ্বস্ত হলেন। বললেন, তবে আর ভাবনা নাই। আপনি যখন বলিতেছেন ভালো হইবে, তখন ভালো হইবেই, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কথায় খুব জোর ও বিশ্বাস প্রকাশ পেল। মা সদয় হয়ে গোলাপ মাকে বললেন, ঠাকুরের ফুল একটি একে দাও, একটি পদ্ম আনো। বিল্বপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপ মা মায়ের হাতে দিলে। মা ফুলটি হাতে করে চোখ বুজে একটু রইলেন। পরে ঠাকুরের পানে এক দৃষ্টে চেয়ে ফুলটি মেমটির হাতে দিয়ে বললেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেম হাত জোড় করে ফুল নিয়ে প্রণাম করে বললেন, তারপর কি করব? গোলাপ মা বললেন, কি আর করবে, শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে। মেমটি বললেন, না না, এ ভগবানের জিনিস, ফেলিয়া দিব? একটি নূতন কাপড়ের থলে করিয়া রাখিয়া দিব। এই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলাইয়া দিব। মা বলিলেন, হ্যাঁ, তাই করো। মেম, ঈশ্বর সত্য বস্তু, তিনি আছেন। আপনাকে একটি কথা বলিতে চাই। কিছুদিন পূর্বে আমার একটি শিশুর খুব জ্বর হয়। আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি, হে ঈশ্বর, তুমি যে আছো ইহা তো আমি অনুভব করি, কিন্তু আমাকে প্রত্যক্ষ কিছু দাও। এই বলিয়া কাঁদিতে কাঁদিতে একটি রুমাল পাতিয়া রাখি। অনেকক্ষণ পরে দেখি সেই রুমালের ভাঁজের মধ্যে 3টি কাঠি। আমি অবাক হইয়া সেই কাঠি 3টি লইয়া উঠিয়া আসিয়া শিশুটির গায়ে ক্রমান্বয়ে 3বার বুলাইয়া দিলাম। সেই ক্ষণে তাহার জ্বর ছাড়িয়া গেল। ইহা বলিতেই টস টস করে
মেমটির চোখ দিয়ে জল পড়িতে লাগিল। তারপর বললেন, আপনার অনেক সময় নষ্ট করিলাম, আমায় মাপ করবেন। মা বললেন, না না, তোমার সঙ্গে কথা কয়ে আমি ভারী খুশি, তুমি একদিন মঙ্গলবারে এসো। মেমটি প্রণাম করে বিদায় নিলেন। যোগিনমার পিঠে ফোড়া হয়েছে, অস্ত্র হয়েছে। মা বলছেন, আহা, আজকের দিনে যোগেন পড়ে রইল, কত কি করবে মনে সাধ ছিল, একবার এ ঘরে আসতেও পারলে না। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি যোগিনীর কাছে যাচ্ছ কি? বলো, আমি একটু পরেই আসছি। যোগিন মাকে দেখে মায়ের কাছে ফিরে এসে দেখি শ্রীমান প্রিয়নাথ প্রণাম করছে। মা মুখে হাত দিয়ে চুমু খেলেন। প্রিয়নাথের চোখে ছাতির শিকে ভয়ানক খোঁচা লেগেছে, ব্যান্ডেজ করা হয়েছে। তাই দেখে মা ভারী ব্যস্ত হয়েছেন, বারে বারে বলছেন, আহা, ভাগ্যে চোখটি নষ্ট হয়নি গো, এইবার আমার রওনা হবার সময় হয়ে এসেছে। একটু পরে প্রণাম করে বিদায় চাইতে মা বললেন, আবার এসো। জয় মা, জয় ঠাকুর।